ম্যাডাম, আপনি আমাদেরকে একটু সাহায্য করতে পারবেন? আরে এ কি, আপনারা কারা আর এভাবে আমাদের ঘরে ঢুকে পড়লেন কেন? ম্যাডাম, ম্যাডাম আমরা অনেক বড় বিপদে পড়েছি, আপনি দয়া করে আমাদেরকে একটু সাহায্য করুন। সাহায্য? কি সাহায্য? ম্যাডাম, ম্যাডাম আসলে আমি আমার বোনকে বিয়ে দিতে চাই, আর তার জন্য আমি একটা ছেলেকে খুঁজছি। দেখুন দাদা, আমি বুঝতে পারছি যে আপনি আপনার বোনের বিয়ে দিতে চাইছেন, কিন্তু আমার হাতে তো সেরকম কোনো চেনা জানা ছেলে নেই যার সাথে আপনি আপনার বোনকে বিয়ে দিতে পারেন। না না ম্যাডাম, আপনাকে ছেলে খুঁজে দিতে হবে না। আসলে ম্যাডাম, আমার বোন না রোজ আপনার বাড়ির এই রাস্তা দিয়েই টিউশনি পড়তে যায়, আর ও পড়তে যাওয়ার সময় একটা ছেলে আছে, সে রোজ ওকে বিরক্ত করে, ওর হাত ধরে টানাটানি করে, আর কি বলে জানেন, বলে যে ও নাকি ওকে ভালোবাসে। ম্যাডাম, আমরা তো গরিব মানুষ, আমার বোনের সম্মানের উপর যদি দাগ লাগে তাহলে আমি আমার বোনকে কোথাও বিয়ে দিতে পারবো না। ম্যাডাম, আপনার বাড়ির সামনে একটা সিসিটিভি ক্যামেরা রয়েছে, ওতে নিশ্চয়ই ওই ছেলেটার ছবি উঠেছে। আপনি দয়া করে একটু আমাকে ওই ছেলেটার ছবি দেখিয়ে দেবেন, তাহলে আমি ওই ছেলেটার সঙ্গে আমার বোনের বিয়ে দেবো। আচ্ছা বোন, তোমার কি মনে আছে যে তুমি ঠিক কটার সময় এখান থেকে পড়তে যেতে? ওই তো 4টে-5টার দিকে, তখনই আমি যেতাম। ঠিক আছে, দেখো তো এই ছেলেটা কিনা। হ্যাঁ হ্যাঁ, এই ছেলেটাই আমাকে বিরক্ত করতো। রোহান? কি হলো ম্যাডাম? রোহান, তুমি এটা কি করে করতে পারলে? মেঘা, তুমি প্লিজ আমার কথাটা শোনো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। লজ্জা করলে না তোমার এসব করতে? ছি, আমি তোমাকে কতটা বিশ্বাস করতাম, তুমি আমার বিশ্বাস এভাবে ভেঙে দিলে। আমরা তো গরিব মানুষ ম্যাডাম, আমাদের কাছে সম্মানটাই আসল। ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর ম্যাডাম, আপনার কাছে আমার শুধু একটাই অনুরোধ, আপনি আপনার স্বামীকে বোঝান, উনি যেন আমার এই ছোট্ট বোনটাকে আর বিরক্ত না করে।